আসসালামু আলাইকুম। edutubebd.com এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির তালুকদার, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এর আগে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সহ গ্রামারের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এইচএসসির ইংরেজি সেকেন্ড পার্টের প্রোনাউন্স রেফারেন্স নিয়ে আলোচনা করব, কারণ প্রত্যেক বছরই প্রোনাউন রেফারেন্স থেকে প্রশ্ন হয়ে থাকে। সো আজকের ক্লাসে আমরা এটা ডিটেলস আলোচনা করব, অর্থাৎ প্রোনাউন রেফারেন্সের সকল ব্যবহার আজকে আমরা শিখব। সো দেরি না করে তাহলে চলো আমরা শুরু করি। প্রোনাউন রেফারেন্স কিভাবে আমরা প্রোনাউনগুলো ইউজ করতে পারি। সো প্রোনাউন রেফারেন্স এই টপিকের উপর আলোচনা করার আগে আমাদের ফার্স্টেই জানতে হবে যে প্রোনাউনগুলো কি এবং প্রোনাউনগুলো কত প্রকার হয় এবং সেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার, এবং সেগুলো আজকে আমরা শিখব। তাহলে প্রোনাউন হলো, অর্থাৎ আমরা যখন নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করি তাদেরকে আমরা প্রোনাউন বলি। যেমন আমি একটা উদাহরণ রাখলাম যে করিম ইজ এ গুড স্টুডেন্ট। সো আমি একটা সেন্টেন্স রাখলাম যে করিম ইজ এ গুড স্টুডেন্ট। সো করিমটা এখানে নাউন, অর্থাৎ করিমটা এখানে কি নাউন, এটা একটা নেম বা নাউন। সো এটার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হি ইজ এ গুড স্টুডেন্ট। এটাও একটা সেন্টেন্স। সো আমরা এখানে কি করলাম? নাউনের পরিবর্তে একটা ওয়ার্ড লিখলাম, সেটা হলো হি। অর্থাৎ আমরা তাহলে বুঝে গেলাম যে নাউনের পরিবর্তে যে সমস্ত সেন্টেন্সগুলা বা ওয়ার্ডগুলা ব্যবহার করা হয় সেগুলাকেই নাউন বলে, প্রোনাউন বলে। সো এখন আমরা দেখব যে এই প্রোনাউনগুলো ইউজ করা কেন আমাদের জন্য জরুরি। যেমন আমি এই সেন্টেন্সটা যদি আর একটু বাড়িয়ে বলি, যে যদি লিখি যে করিম reads regularly, প্রথমে লিখলাম কি আমরা? করিম ইজ এ গুড স্টুডেন্ট, করিম রিডস রেগুলারলি, করিম goes to school regularly, and Karim is also a very sincere boy. সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রত্যেকটা জায়গায় করিম বলছি। যেমন এই যে আমি প্রত্যেকটা জায়গায় কি করেছি? নাম ইউজ করেছি। সো এই নামগুলা যখন ইউজ করতেছি আমি প্রত্যেকটা সেন্টেন্সেই, তখন সেটা কি হচ্ছে? এই সেন্টেন্সের মাধুর্যতা বা শ্রুতি মধুরতা নষ্ট হয়ে যাচ্ছে। সো এই সেন্টেন্সগুলোর মাধুর্যতা ঠিক রাখতে বা বজায় রাখতে, শ্রুতি মধুর করতে আমরা কি করি? এই নাউনের জায়গায় আমরা সবসময় কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। সো আমি যদি ফার্স্টে নাউনটা রেখে দিই যে করিম ইজ এ গুড স্টুডেন্ট, তারপরে আমি লিখলাম হি রিডস রেগুলারলি, তারপরে লিখলাম হি গোজ টু স্কুল রেগুলারলি, অ্যান্ড কি হি ইজ অলসো এ ভেরি পাংচুয়াল। তাহলে কি হলো? সেন্টেন্সটা খুবই শ্রুতি মধুর হলো এবং এটার গঠনটা ঠিক থাকলো। সো এটাকেই আমরা বলতেছি প্রোনাউন রেফারেন্স। অর্থাৎ যখন আমরা নাউনের পরিবর্তে কি করব, যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলোকেই আমরা বলবো কি? প্রোনাউন। এখন বিষয়টা হলো যে প্রোনাউন রেফারেন্স তাহলে কি? অর্থাৎ প্রোনাউন রেফারেন্স হলো সঠিকভাবে প্রোনাউনগুলোকে ইউজ করা। অর্থাৎ আমি হি এর জায়গায় যদি শি লিখতাম তাহলে বিষয়টা হতো না। তাহলে কি হতো? পুরো বিষয়টা একদম ভুল একটা সেন্টেন্সে পূরণ হতো। কারণ করিম হলো একটা বয়, অর্থাৎ সে হলো মেল। সো মেলের পরিবর্তে আমরা অবশ্যই মেলের প্রোনাউনটা ইউজ করব, হি ইউজ করব। সো আমরা মেলের পরিবর্তে কখনো ফিমেল প্রোনাউন ইউজ করতে পারবো না। ঠিক আছে? সো এগুলাই হলো প্রোনাউন রেফারেন্স। অর্থাৎ প্রোনাউন রেফারেন্স হবে যে নাউনের সাথে ঠিক রেখে তার প্রোনাউন ইউজ করা, এবং যেখানে আমাদেরকে দুইটা বিষয় সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হলো একটা হলো জেন্ডার
জেন্ডার, আরেকটা হলো নাম্বার। অর্থাৎ জেন্ডার যদি মেল হয় তাহলে কি প্রোনাউনটাও মেল হবে, আর যদি জেন্ডারটা ফিমেল হয় তাহলে প্রোনাউনটাও কি হবে, ফিমেল হবে। ফর এক্সাম্পল, আমি এখানে করিমের নাম বাদ দিয়ে যদি আমি এখানে একটা মেয়ের নাম লিখি, সাপোজ লিখলাম আমি নীলা, সো আমি এখানে কি লিখলাম, একটা নীলা লিখলাম। সো তাহলে এখন আমরা অবশ্যই এখানে কি করতে পারবো না, আমরা অবশ্যই এখানে মেল প্রোনাউন ইউজ করতে পারবো না। অর্থাৎ যে সমস্ত প্রোনাউনগুলো দ্বারা কি বোঝাবে, অর্থাৎ মেলকে নির্দেশ করবে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সো এখানে আমরা অবশ্যই হি ব্যবহার করতে পারবো না। সো আমরা এখানে যদি হি ব্যবহার করি তাহলে কি সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ নীলা যেহেতু ফিমেল সেহেতু আমাদের এখানে কি করতে হবে, ফিমেল প্রোনাউন ব্যবহার করতে হবে। সুতরাং এখানে কি হবে, শি হবে, এখানে কি হবে, শি হবে। সো এটাই হলো প্রোনাউন রেফারেন্সের ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ কি সবসময় আমার জেন্ডার ঠিক রাখতে হবে। সো জেন্ডার ঠিক রাখতে হবে, এবং আমাদের পরবর্তীতে আরেকটা যেটা দেখার বিষয় সেটা হলো আমাদের নাম্বার ঠিক রাখতে হবে। যেমন আমি যদি এখানে বলি যে আমি আরেকটা নাম যোগ করলাম যে সুমি অ্যান্ড নীলা, তাহলে এখানে আমার কি হয়ে গেল, আগে ছিল আমার এখানে একটা সিঙ্গুলার নাম্বার। সো যখন আমি এখানে আরেকটা নাম এবং অ্যান্ড দিয়ে যোগ করলাম তখন এইটা কি হয়ে গেল, প্লোরাল হয়ে গেল, কারণ দুইজনকেই বোঝাচ্ছে এখন। সো তাহলে আমার চেঞ্জটা কোথায় আসবে, চেঞ্জটা আসবে এইখানে, ভার্বের জায়গায় আমাকে চেঞ্জ আসবে, হ্যাঁ চেঞ্জটা আসবে আমাকে প্রোনাউনে। সো এই সমস্ত জায়গায় আমাদের কি আসবে, চেঞ্জ আসবে। সো যেহেতু এটা প্লোরাল, সুমি অ্যান্ড নীলা, সুতরাং আমাদের এখানে কি করতে হবে, আমাদের অবশ্যই প্লোরাল ভার্ব ইউজ করতে হবে। সো এখানে আমাদের কি হবে, অবশ্যই আর হবে। সো যেহেতু প্লোরাল সেহেতু আমাদের কি হবে, প্রোনাউনটাও প্লোরাল হয়ে যাবে। প্রোনাউনটা কি হবে, অবশ্যই এখানে দে হবে। সো দে রিডস, এইখানে আবার কি হবে, এসটা চলে যাবে। সো দে রিডস রেগুলারলি, আবার এখানেও দে হবে, এখানেও দে হবে। সো আমরা দেখে নিলাম যে প্রোনাউন রেফারেন্সগুলো কি আসলে। সো আমরা এভাবেই প্রত্যেকটা প্রোনাউন কি করতে হবে, ইউজ করতে হবে। সো প্রোনাউন ইউজ করার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে জেন্ডার এবং নাম্বার। সো এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা প্রোনাউন দেখব যে প্রোনাউন কত প্রকার, কত টাইপের প্রোনাউন আছে, এবং প্রত্যেকটা প্রোনাউনের আমরা আলাদা আলাদা ব্যবহার শিখব। তাহলে চলো আমরা দেখে নিই যে প্রোনাউনগুলো কত প্রকার হয়। নাম্বার 1, প্রথমেই আমরা দেখব পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন কোনগুলো, অর্থাৎ যে সমস্ত প্রোনাউন পার্সন ব্যক্তিদের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলাকেই কি বলে, পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, শি, দে, এটসেট্রা। যেমন আমি বলতে পারি যে আই নিড এ বুক। সো এইখানে আমাকে আমি রেফারেন্স দিচ্ছি, অর্থাৎ সুতরাং পার্সোনাল প্রোনাউন হলো কি, পার্সনের পরিবর্তে যেই প্রোনাউনগুলো ইউজ করা হয় সেগুলোকেই পার্সোনাল প্রোনাউন বলে। যেমন এখানে আমি একটা নাম ইউজ করতে পারতাম, আমি বলতে পারতাম যে হি নিডস এ বুক, অথবা আমি এখানে একটা নাম ইউজ করতে পারতাম কি, যে করিম নিডস এ বুক। অর্থাৎ যেহেতু করিম নিডস এ বুক, সো করিম একটা পার্সন, তো এখন
এই করিমের পরিবর্তে যদি আমি কি লিখি, যে হি লিখি, তাহলে কি হবে? হি নিডস এ বুক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নামের পরিবর্তে যেই সমস্ত প্রোনাউনগুলো ইউজ করা হয় তাদেরকে কি বলে? পার্সোনাল প্রোনাউন বলে। সো আমরা 2 নম্বরে যাব, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ আমাদের সেকেন্ড প্রোনাউনটা কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ যে ধরনের প্রোনাউন দ্বারা কি করা হয়? কোশ্চেন করা হয়, যেমন হু, হোয়াট, হুইজ, এটসেট্রা। অর্থাৎ এই ধরনের প্রোনাউন দ্বারা কি করা হয়? আমরা সবসময় কোশ্চেন করি। যেমন কি কোশ্চেন করি? যেমন আমি বলতে পারি যে হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? সো এই ধরনের প্রোনাউন যেগুলা দ্বারা কি করা হবে? কোশ্চেন করা হবে বা প্রশ্ন করা হবে বা কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, সেগুলোকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে যাব আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলাকে বলে? অর্থাৎ যে ধরনের প্রোনাউন দ্বারা ডেমনস্ট্রেট করা হয়, অর্থাৎ নির্দেশ করা হয়, ইন্ডিকেট করা হয়। যেমন আমি বলতে পারি দিস, দ্যাট, দোস, এটসেট্রা। এগুলা দ্বারা কি করা হয়? ইন্ডিকেট করা হয়। যেমন ইন্ডিকেট করা হয়, যেমন কি বলবো? যে আমি বললাম যে দ্যাট ইজ ভেরি নাইস বুক। সো এই দ্যাট দ্বারা আমি কিন্তু ইন্ডিকেট করে বললাম যে দ্যাট ইজ ভেরি নাইস বুক। সো এই ধরনের প্রোনাউনগুলোকে কি বলা হয়? দিস, দ্যাট, দোস, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো আমরা 4 নম্বরে যেটা দেখব সেটা দেখব হলো যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ধরনের প্রোনাউনের অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলো হলো যেমন either, neither, each, etc. সো এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। যেমন আমরা বলতে পারি যে neither book is very good, অর্থাৎ কি? কোনো বই খুব বেশি ভালো নয়। সো আমরা 4টা দেখলাম প্রোনাউন, কিন্তু আমরা জানি যে প্রোনাউন হলো 8 টাইপস, অর্থাৎ 8 প্রকার। সো আমরা 4টা দেখে ফেললাম যে পার্সোনাল প্রোনাউন কোনগুলো, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো, এবং আমরা কি করব? আরো বাকি 4টা প্রোনাউনের পরিচয় জানবো। পরিচয় জানার পরে আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা প্রোনাউনের খুব ভেতরে আমরা গিয়ে সেগুলাকে আলোচনা করব, অর্থাৎ খুব ডিপে যাব আমরা। অর্থাৎ যতগুলা গ্রামারের রুলস এবং আইটেমস আছে সবগুলাই আমরা কি করব? দেখব আজকে। সো আমরা এখন আমাদের 5 নম্বরে যে প্রোনাউনটা আছে সেটা হলো রিসিপ্রোকাল প্রোনাউন। পাঁচ নম্বরে আমরা কি দেখব? রিসিপ্রোকাল প্রোনাউন। এই ধরনের প্রোনাউনগুলা যেমন হতে পারে ইচ, আদার, ওয়ান, অ্যানাদার, এটসেট্রা। সো এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা কি বলবো?
রিসিপ্রোকাল প্রোনাউন বলবো, যেমন ইচ, আদার, ওয়ান, অ্যানাদার, এটসেট্রা। সো যেমন আমি উদাহরণ বলতে পারি যে দ্য টু বয়েজ লাভস ইচ আদার। সো এরপরে আমরা যেই প্রোনাউনটার পরিচয় জানবো সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হলো যেমন আমি বলতে পারি যে মাই সেলফ, ইউর সেলফ, দ্যাম সেলফ, এটসেট্রা। যেমন আমি বলতে পারি যে আই মাই সেলফ কুকড রাইস। অর্থাৎ আমি কি বললাম যে আই মাই সেলফ কুকড রাইস, অর্থাৎ আমি নিজেই কি করেছিলাম, ভাত রান্না করেছিলাম। সো আমরা আমাদের পরবর্তী প্রোনাউনটা হলো যেমন আমরা 7 নম্বরে বলতে পারি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন অর্থাৎ যেমন আমরা এই ধরনের প্রোনাউন বলতে পারি যে সামওয়ান, সামওয়ান, এভরিওয়ান, everybody, somebody, etc. সো এই ধরনের প্রোনাউন কেন ইনডেফিনিট প্রোনাউন? অর্থাৎ ইনডেফিনিট আমরা জানি যে ডেফিনিট অর্থ নির্দিষ্ট, আর ইনডেফিনিট তাহলে সেটা কি হবে? অবশ্যই আমরা এখানে প্রিফিক্স যোগ করেছি, এটা হয়ে যাবে, অর্থাৎ তাহলে অনির্দিষ্ট। অর্থাৎ আমরা যখন কোনো নির্দিষ্ট সংখ্যা ব্যবহার না করে কোনো নাউনকে রেফার করি বা রেফারেন্স করি, তখন আমরা সেটা কি হবে? অনির্দিষ্ট প্রোনাউন হয়ে যাবে। এবং সেই প্রোনাউনগুলোর কাতারে আছে এই ধরনের ওয়ার্ডগুলো। এই ধরনের আরও ওয়ার্ড আছে, আমরা যখন ইনডিফিনিট প্রোনাউনটা পড়বো তখন আমরা এগুলোর ডিটেলস দেখে নেব। সো আমাদের 8 নম্বরে আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউনগুলো কি ধরনের হতে পারে? যেমন হু, হুইচ, দ্যাট, হুজ, হুম। সো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে হু, হুইচ, হুম এগুলো কিন্তু আমরা দেখেছি এগুলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু তাহলে কেন আবার সেগুলো আবার রিলেটিভ প্রোনাউনের একই ওয়ার্ডগুলো কেন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়? সো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে তখনই ব্যবহার হবে যখন এই ওয়ার্ডগুলো দ্বারা কি করা হবে? কোশ্চেন করা হবে, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা হবে। কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে তখন ব্যবহার হবে যখন কি করবে? রিলেশন তৈরি করতে হবে। যেমন আমরা যদি রি অর্থ জানি, রির অর্থ হলো ব্যাক, ব্যাক অর্থাৎ পেছনে, আর লেটিভ অর্থ হলো যে রিলেশন, রিলেশন বা সম্পর্ক। সো রিলেটিভ তাহলে কি হবে? যে পিছনে সম্পর্ক। সো সুতরাং যেই সমস্ত ওয়ার্ড দ্বারা কি পূর্ববর্তী ক্লজের সাথে সম্পর্ক তৈরি করে সেগুলোকেই রিলেটিভ প্রোনাউন বলে। যেমন আমি বললাম যে আই met the man who was very poor. So আমি একটা উদাহরণ লিখলাম কি যে I met the man who was very poor. So এখানে হুটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। কেন? যে আমরা হু দ্বারা এখানে কি করে নি? কোনো কিছু জিজ্ঞাসা করিনি, অর্থাৎ আমরা কোনো কিছু প্রশ্ন করিনি। সো এর কারণে এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। অর্থাৎ দেখো এই রিলেটিভ প্রোনাউন কিন্তু এই পূর্ববর্তী ক্লজের সাথে একটা কি করছে? সম্পর্ক তৈরি করছে। সো এর কারণে আমরা এটাকে কি বলবো? রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ যে সমস্ত ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো বা ওয়ার্ডগুলো, ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো
যখন পূর্ববর্তী কোনো ক্লজের সাথে সম্পর্ক তৈরি করে তখন সেটাকে কি হবে, রিলেটিভ প্রোনাউন বলা হবে। যেমন আই মেট দ্য ম্যান হু ওয়াজ ভেরি পুর, আমি একটা লোকের সাথে দেখা করেছিলাম বা দেখা হয়েছিল যে কি খুব গরিব ছিল। সো বন্ধুরা, আমরা আজকে দেখলাম যে প্রোনাউন কি এবং প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার করা হবে। অর্থাৎ আমরা আবার একটু বলে নিই যে প্রোনাউন হলো যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, এবং প্রোনাউন রেফারেন্সের আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো জেন্ডার, আরেকটা হলো নাম্বার। সো আমরা প্রোনাউনগুলো সকল প্রোনাউনগুলোর একটা সংক্ষিপ্ত পরিচিতি শেষ করলাম। এখন আমরা যেটা করব, আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা প্রোনাউনের সর্বপ্রকারের ব্যবহার আমরা জানবো, এবং আশা করি যে এই ভিডিওটা দেখলে তোমাদের এই প্রোনাউন বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে দেখব যে প্রোনাউন রেফারেন্সগুলো। ধন্যবাদ।